কি একটা চলছে সব ওই কাগজপত্র সব দৌড়চ্ছে কি চলছে একটা এসআইআর কি চলছে একটা আমাকেও দেখি আমার ওখানে একজন বলতে ভাইজান আপনার এসআইআর কি সব হচ্ছে আপনার কাগজপত্র দূর খাবা কোথায় খাবে পাগলা আমি যে কাগজ দেখাবো মোদির বাপের 14 পুরুষ ওই কাগজ দেখাতে পারবে না আমি ওপেন আজকেও বলে যাচ্ছি আমি যে কাগজ দেখাবো যারা এসআইআর করছে ওদের বাপের 14 পুরুষ দেখাতে পারে কারণ আপনি বললে আমি আপনাকে 720 বছর আগের কাগজ দেখিয়ে দেবো কারণ ফুরফুরা জমিনে যে মসজিদটা আছে ওই মসজিদটা বয়স 750 বছর জোরে হবে আরো জোরে হবে না এসআইআর হলে তো ভালো হয় কথা বলেন না আমি তো চাইছি হোক যদি বলেন ভাইজান কেন আরে 50,000 যদি মুসলমান বাদ যায় 2.5 লক্ষ ওরা বাদ যাবে কথা বুঝতে পারেন চলো কাল কাগজে দেখলাম অশোকনগরে একটা বুথে মোবাইলে দিয়েছে দেখবে সব ছেলেগুলো 900 জনের কোন ভোটার মনে কি পয়সা কি বলে কাগজপত্র কিছু নেই যা বাংলাদেশ যা যে চল এসআইআর হোক না কারণ মুসলমান যাই হোক নাই হোক এদের কাগজপত্র ঠিক আছে ঠিক বলছেন ভুল বলছি কথা বলে হ্যাঁ চলো এসআইআর হচ্ছে আল্লাহ হ্যাঁ এটা আল্লাহর বিচার চলছে কার বিচার চলছে জোরে বলো ডান দিকে তাকাবি মুসলমান মার খাচ্ছে বাম দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে সামনে পিছনে যেদিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে মুসলমান কদিন আগে তালদির জমিনে ক্যানিং এর তালদিতে একটা মুসলমান ছেলেকে কারেন্ট শর্ট দিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো ঠিক বলছেন না ভুল বলছি কথা বলেন না কেন তার কদিন আগে দুর্গাপুরের গরু ব্যাপারী গরুগুলোকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গরুগুলোকে ছেড়ে দেওয়া হলো গাড়িটা ভেঙে দেওয়া হলো দাঁড়ি ধরে মানুষগুলোকে মার মনে আছে না না তার কদিন আগে কোচবিহার ট্রেনে একজন মুরব্বী বাপ বসে আছে খামা খালি এসে একটা মহিলা বলল আপনি আমার ভিডিও করেছেন মনে আছে খামা খালি বলে মার কাকদ্বীপের জমিনে রেলে করে যাচ্ছে মুসলমান সেটা ট্রেন থেকে ফেলে দেওয়া হলো অশোকনগরে মসজিদে মাইকটা খুলে দেওয়া হলো হাবড়ায় মুসলমানদের কবরস্থানের দেয়ালটাকে ভেঙে কবরস্থানের জায়গা দখল করে নেওয়া হলো এই কথা বোঝা যাচ্ছে আর একটু টপকে যাবে হরিণঘাটা বলে একটা থানা আছে ওইখানকার একজন আছে কি বেশ নাম এমএলএ একটা আছে অসীম শয়তান কি নাম বললাম সরকার নয় ওই কম বক্তা হারামখোর সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে মুসলমানদের কুরআনটাকে ব্যান বাতিল করতে হবে আরে পাগলা তুমি জানো মুসলমানদের কুরআন আলমারিতে থাকে না মুসলমানদের কুরআন বাক্সে থাকে না মুসলমানদের কুরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে জোরে হবে জোরে বলবে না বাম দিকে চলে যাও ভাটপাড়া বলে একটা জায়গা আছে নাম শুনেছেন ওইখানে একজন বেরিয়েছে কি নাম বল অর্জুন ওই হারামখোর বলছে রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয় চিল্লে বললেন না সবাই মিলে বলতে পারলে না আরো জোরে বলতে পারলেন না ও জানে পৃথিবীতে 4,500 ধর্ম আছে 4,500 ধর্মের ভিতরে ইসলাম ধর্ম একটা ধর্ম ইসলাম মানে শান্তি ইসলামের মধ্যেই শেরেফ আছে যদি কেউ রেপ করে যাকে জেনা বলা হয় জেনা করে
আইনটা ইসলামের আইন, বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলা। আরে পাগলা কোথাকারে, ওই আইনটা যদি হিন্দুস্তানের জমিনে থাকতো তাহলে অভয়া কাণ্ড হতো না, আর আরজিকার কাণ্ড হতো না। কথা ঠিক বলে বলো। যে যাও, সৌদি আরবে আইনটা আছে, আফগানিস্তানে আইনটা আছে, লেবানন লিবিয়ায় আইনটা আছে, সিরিয়ায় আইনটা আছে, যে ইয়ামানে আইনটা আছে, ইরাক ইরানে আইনটা আছে, চুরি করলে হাতটা কেটে দেওয়া হয়, জেনা করলে পাথর মেরে 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 দেওয়া হয়, কতল করে দেওয়া হয়। যুবক শুনে রেখে দাও, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি যেদিকে তাকাবে যত জুলুম কাদের, যত জুলুম আমাদের। আর আমি আমাদের কথাও বলি, ফুরফুরা শরীফের বদনাম কেউ করে না, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো জৈন, কোনো ইহুদি, কোনো বেদিন ফুরফুরা শরীফের বদনাম করে না। ফুরফুরা শরীফ বদনাম করছে কারা? আপনার এলাকা দু চারজন ছাড়া আবার অন্য কেউ নয়। ঠিক না বল? কথা বলে ভালো করে বোঝো। ফল পাকলে কি হয়? হয় পড়ে যায়, আর তা না হলে পচ ধরে, পচ ধরে। হয় ফল পাকলে হয় পচা শুরু হয়, আর তা না হলে পড়ে যায়। ফল পেকেছে কচি। হ্যাঁ, আল্লাহর মার শুরু হয়েছে। অমিত শাহ বলবি ছোট হুজুরকে, আর অমিত শাহ বলবি? হ্যাঁ, এই শুরু হয়েছে। দেখ তোকে আমার আল্লাহ কি করে। আল্লাহর বিচার আছে না নাই? সবাই মিলে জোরে বলো, আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহর বিচার আছে, আস্তে আস্তে বিচার, তাড়াহুড়ো। হুজুর কেন তাড়াহুড়ো নয়? রাসূলুল্লাহ কথা আবু জেহেল খুব জ্বালিয়েছে। আল্লাহ বলতে পারে, এই আজরাইল যা, আবু জেহেলকে এক কাঁচার মেরে জানটা কবজ করে চলে আয়। তাহলে আমার নবীর রাস্তাটা কি হবে? ক্লিয়ার, পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তো বলতে, এই আজরাইল যা, ফেরাউনের কাছে যা, ওকে নিয়ে চলে আয়। তাহলে মুসার রাস্তাটা কি হবে? ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ করেছিল না? আমার আল্লাহ জানে মুসা যত, ফেরাউন যত থাকবে, আবু জেহেল যত থাকবে, আমি আল্লাহ মুসার সম্মান, মুহাম্মাদের সম্মান ততই বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? যে তাকাও এদিকে, যেদিকে তাকাবে শুধু মুসলমানদের উপর অত্যাচার, অত্যাচার, অত্যাচার। নাট টাইট করছো, নাট টাইট। মুসলমানদের নাট টাইট করতে শুনি। মুসলমানদের নাট যেদিন কেটে যাবে সেদিন বুঝবে, যেদিন কাটবে সেদিন বুঝবে। তুমি জানো ভারত স্বাধীনের সময় ৯৪,০০০-এর বেশি মানুষ গোটা ভারতবর্ষে শহীদ হয়েছিল। তার ভিতরে ৬৪,০০০-এর বেশি মানুষ মুসলমান ছিল। জোরে হবে না? চিল্লে বলবে না? এর ডকুমেন্টস পাবে কোথায়? সিধে দিল্লি চলে যাও, দিল্লি গিয়ে দেখবে ইন্ডিয়ান গেটে এর ডকুমেন্টস লেখা আছে। না টাইট করছো, ওপেন বলছি, ওপেন। অত যদি মুসলমান দেশের লাগার দরকার হয়, প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দেওয়ার দরকার আছে না? না জোরে বলো, আছে না? নাই আছে না? আমরা ওহুদ দেখালো, আমরা বদর দেখালো, আমরা খন্দক খাইবার দেখালো, আমরা মোতা দেখালো। বদরের ময়দানে রাসূলুল্লাহ ৩১৩, কাফেরদের ১০০০, আমার আল্লাহ ৩১৩কেই জয়ী করিয়েছিল। জোরে বল। উহুদের ময়দানে রাসূলুল্লাহর ১০০০, বেঈমানদের ৩০০০, আমার আল্লাহ ১০০০কেই জয়ী করিয়েছিল। জোরে বল। মোতার ময়দানে রাসূলুল্লাহ ৩০০০,
খ্রিস্টানদের 3 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ খোদার কসম আমার আল্লাহ 3000 কে জয়ী করিয়েছিল। জোরে হবে না? সহজ। আমি ওই সময় সব সময়তেই বলি যুবক ভাইগুলোকে, বাবা যুবকগুলো ইমানদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়। তো যদি ইমানদার হয়ে যাস তোদের দুনিয়াতে কোনো ক্ষতি হবে না আর আখিরাতেও কোনো অসুবিধা হবে না। দুনিয়াতেও যদি ইমানদার হয়ে যাও তোমাকে গার্ড দেবে স্বয়ং আমার আল্লাহ, আর আখিরাতেও আমার আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেবে। জোরে হবে না? আল্লাহ দুনিয়ার খুশি দেখতে পেয়েছেন কি চলছে? এই পিছনে জোয়ান বাচ্চা ছেলেগুলো খুব ডিস্টার্ব করছে, জুলুম করছে। দুজন যাও দেখি যে তারা তারা ওখান থেকে, হ্যাঁ ওই 2-3টে বাচ্চা ছেলে আছে থাকে সব জায়গা থেকে। হ্যাঁ এইখানেও ছিল একটা লাঠি দরকার, লাঠি 2-4 ঘা দিলে ব্যাস ঠিক হয়ে যাবে। আর হবে কি করে? হবে জীবনও হবে না। মাদ্রাসায় পড়তে দিয়েছে, উস্তাদ দুঘা মারে, বাপ এসে বলে আপনি আমার ছেলেকে মেরেছেন কেন? বলেন না, বলেন কথা বলেন। ও ছেলে মানুষ হবে? গরু হবে? গরু হবে? গরু? হ্যাঁ আমাদের ঘরে ছেলে আছে, খাওয়াও রাজভোগ আর দেখাও বাঘের চোখ, তাহলে মানুষ হবে? নাহলে হবে না। আসেন এদিকে আসেন, যে কথা বলছিলাম আমার যুবক ছেলেরা, আমার জোয়ান জোয়ান ছেলেগুলো, আমার ভাইয়েরা, আমার বাপেরা, আপনারা সব ঠিক আছেন তো? কথা শুনতে পাই না। বলছি আপনারা সব ঠিক আছেন তো? আমি জোরে শুনতে চাইছি, আস্তে আস্তে নয়, জোরে বলে। বলছে আপনারা সব ঠিক আছেন তো? ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক থেকো বাপ। আমি জানি বিলাল যত মার খায়, বিলাল যত জুলুম করে, বিলাল যত প্রহার করে, বিলাল যত অত্যাচার অনাচার বিচার করে, খোদার কসম বিলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? মোবাইলটা খুললে হাসি পায়, হাসি কাঁদবো না হাসবো চিন্তা কর। কালকে আবার একটা নতুন মওলানা বেরিয়েছে, শুনেছো তো? ঘটপুকুরে। কথা কেন বলেন? কথা আপনারা বুঝতে পারেন আমার কথা কি বলছি? কালকে পরশু আচ্ছা 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 পরশু দিনে একটা নতুন মওলানা বেরিয়েছে রে, যে বলছে মওলানা, ও জানে যাকে মওলানা বলছিস সে হচ্ছে একটা পুজো কমিটির সেক্রেটারি, পুজো অন্তত 25 লক্ষ টাকা দেয়। কথা বুঝে যাচ্ছে? নতুন মওলানা রে। 1-1.5 মাস আগে শুনেছিলাম 2 ক্লাস পড়লে আমিও মওলানা হয়ে যেতাম, শুনেছিলাম। রাসূলুল্লাহ সাহাবা, হ্যাঁ ওমর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, চিল্লে বলবে না নাউজুবিল্লাহ। কোথা ঘুরছিস? এই ছেলেগুলো আমার ভাইগুলোকে বলছি, কোথা ঘুরছিস রে? হ্যাঁ কোন বিড়ি খোলের পিছনে ঘুরছিস? কোন মাতাল চিটিংবাজ হারাম খোরের পিছনে ঘুরছিস? কোন দাড়ি চাচা সুদ খোরের পিছনে ঘুরছিস? ওপেন বলে যাচ্ছে, ঘোরার দরকার হয় নবী খানদানের পিছনে ঘোর, আমার আল্লাহ পাক তোমায় হেদায়েত করে দেবে। জোরে হবে না? কোথা ঘুরছিস? মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার সঙ্গে যা মহব্বত থাকবে, যদি বিড়িখোর মাতাল, তেলের গাঁজাখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি চিটিংবাজ, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসন নাসর হবে 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 হবে।
আর দুনিয়ায় যে নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব হাজী সাহেব পীরের আওলাদ পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হয়ে ওদের সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে হাজির হবে। জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে লাও করছি, ডিসাইড নিজেরা করলো না। আমি বিড়ি খোলে পিছনে থাকবো না, আমি মাতালের পিছনে থাকবো না, আমি দাঁড়ি চাচার পিছনে থাকবো না, আমি সুদ করে পিছনে থাকবো না, আমি ইমানদারের পিছনে। তাহলে তোমাকে এখন থেকে ডিসাইড করতে হবে। অত সহজ নয় করছি। এই টুপিটা আর দাঁড়িটা কিন্তু ইমান নয়, ইমান এইটা। যদি এইটা যদি ইমান হতো আমাদের মিস্টার মোদিজি বড় ইমানদার হতো। কথা ঠিক বলছো না ভুল বলছি? কথা বলেন না কেন? আর এইটা যদি ইমান হতো, কথা বুঝতে পারছি কি বলছি? ইমান হতো, কথা বোঝা যাচ্ছে? এটা ইমান হতো তাহলে রামকৃষ্ণ বড় ইমানদার হতো। আমি 3-4 দিন আগে জীবনী পড়ছিলাম। হ্যাঁ, দুটো রেওয়ায়াত পাওয়া যায়, দুটো পড়া যায়, দুটো পাওয়া যায়। কেউ বলছে রামকৃষ্ণ প্রতিদিন 3 বার নামাজ পড়তো, আবার কেউ বলছে রামকৃষ্ণ প্রত্যেকদিন 5 বার নামাজ পড়তো। খুব বড় ইমানদার। পাঞ্জাবে যদি ইমানদার হতো রবীন্দ্রনাথ ঠাকুর বড় ইমানদার হতো। অত সহজ নয় করছি, এটা আখেরি জমানা। দাঁড়িয়ে থেকে ঝুলে পড়িস, দেখতে পেয়ে কি চলছে? হ্যাঁ, নাম হরিপদ মান্না, নাম মহাদেব, নাম সুকুমার, নাম পরেশ পাল, নরেন, সুরেন, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকপক গপগপ খেয়ে চলে গেল। বড় বড় ইমানদার তো। কথা বলে নাকি জ্বালায় জ্বালায়? হ্যাঁ, আর এর মধ্যে কিছু আছে এরাও জীবনে খায়নি। মোসাইবি লেবু জীবনে বাপ খাওয়ায়নি। হ্যাঁ, বাপ জীবনে খাওয়ায়নি মোসাইবি লেবু। ওই ইফতারি পার্টিতে বসে গপগপ খেয়ে চলে গেল। তো লজ্জা করে না? ভোরবেলা উঠলি, রাত 2টার সময় সেহরি করলি, নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, সারা দিন শুকলি, জোহর পড়লি, আসর করে ওই বেঈমান মুনাফিকদের পয়সায় গিয়ে তুই ইফতারি করলি। আল্লাহ তো পানিটাকে ফ্রি করেছে, পানিটা ফ্রি করেছে। তুমি যদি পানিটাকে দিয়ে যদি ইফতারি খুলতে, আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিত। জোরে হবে না? আরো জোরে বলবে না? দেখতে পেয়েছি কি চলছে? হ্যাঁ, বলছি রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে? আমার যায় আসে না, আমি কারো পরোয়া করে চলি না। ক্লিয়ার বলছি, আমি একা চলি, একা। আমাকে কমিটি বলছে ভাইজান কোনটা দিয়ে আসবে, 3 বার 4 বার 5 বার ফোন করছি, শুধু উনয় আশপাশে গ্রাম, ভাইজান কোনটা দিয়ে? আমি যাচ্ছি করছি, যাচ্ছি করছি। এরা সবাই জানে এই দিক দিয়ে দূর বাবা, চ এসে পাম্পে দাঁড়ালো, উজু করলাম, ওখানে কাজ কাম আমার আরো আছে অনেক, মিটালো, মিঠিয়ে বাবা আস্তে আস্তে চোখটা আছি বাবু, যেখানে আছি এইটা দিয়ে যাচ্ছি। আমার কোনো ভয় খোদার কসম করে বলছি, পৃথিবীর আমি কাউকে ভয় খাইনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমি একজনের কাছেই চাই, একজনকেই বলি, একজনের কাছেই মাথা নত করি, সেটা অন্য কেউ নয়, সেটা আমার মালিক, আমার আল্লাহ। জোরে বলো। আমি এই যুবকগুলোকেও বলবো, যারা আমার মাহফিলে বসে আছো, যারা ইসহাক সিদ্দিককে ভাই বলে মানো, ভাই বলে মানেন আপনারা? এই কথা মানো? কারা কারা মানে হাত তুলে দেখান, চোখে দেখে নিয়ে অন্তত একটুবার হাত নামাও। আমার ভাইগুলোকে বলে যাচ্ছি, যতদিন বাঁচবেন জীবনে কাউকে হাত পা দেবেন না। তওবা করে নাও আমার মাহফিলে বসে, তওবা করে নাও আমার মাহফিলে বসে, জীবনে কাউকে হাত পা দেবে না, জীবনে কারো কাছে চাইবে না, জীবনে কারো কাছে মাথা নত করবে না। যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে, আমার আল্লাহ তোমার মনে আশা পুরা করে দেবে। জোরে হবে না? খুদাকে বলো, খুদা ছাড়া কারো কিছু নেই, কেউ দিতে পারে না। বান্দা দিলে কুলোই নেই, আর আল্লাহ দিলে
পুরোই ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুদা বলে একটা জঙ্গল ছিল, জানেন তো? হ্যাঁ, ধনপুদা এখন এটা নেই, জঙ্গলগুলো কেটে ফেলে দিয়ে ঈদগাহ হয়ে গেছে। বড় একটা ঈদগাহ আছে, 2-3টে মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, মিশন একটা ধনপুদা ঈদগাহ হয়েছে। মানে বহুদিন দাদা হুজুর কেবলা ইশার নামাজ পড়ে ওই ঈদগাহ ধনপুদার ঈদগাহ জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 24টা বছর আল্লাহ জিকির করেছিলেন। জোরে বলে আল্লাহ এটা দাও, এটা করতে হবে। কোন দাদা হুজুর? খাজা গরিবে নওয়াজ হুজুর আমার নিজে হাতে করে 92 লক্ষ কাফেরকে ঈমানে কালেমা পড়িয়েছিলেন। আর দাদা হুজুর কেবলা নিজে হাতে করে 67 লক্ষ বেদিনকে ঈমানে কালেমা পড়িয়েছিলেন। জোরে বলো। বড় বড় কথা বলতে আবার জ্বালাতে এসেছিল, বড় বড় কথা বলতে শিখেছো? হ্যাঁ, গ্রামের চায়ের দোকানে বসে বসে, হ্যাঁ, টুপিটা পরিচিস, ওই দাড়িটা রেখেছিস, দাড়িটা, নামাজটা পেয়েছিস, রোজাটা পেয়েছিস, মসজিদটা পেয়েছিস, মাদ্রাসা পেয়েছিস, ঈমান পেয়েছিস, নবী পেয়েছিস, আল্লাহ পেয়েছিস। এটা অন্য কারো অবদান না, ওটা আমার দাদা হুজুরের ওসিলাতে। জোরে হবে না? বিড়ি খাবি আর বড় বড় কথা বলবি চায়ের দোকানে বসে? হ্যাঁ, বেনামাজি নামাজ পড়বি নি, স্যাম্পেল রেখেছিস দাঁড়ি, স্যাম্পেল আজকাল আছে না? কথা বল, আছে না? স্যাম্পেল দাঁড়ি, স্যাম্পেল টুপি আছে না? কথা বলে না কেন? স্যাম্পেল টুপি পরবি, স্যাম্পেল, আর বড় বড় কথা বলবি। হ্যাঁ, যতদিন বাজবি আমাদের সামনে এইভাবে দাঁড়াবি, এইভাবে দাঁড়াবি, মাথা তুলবি, এহসান ভুলে যাবি, এইভাবে দাঁড়াবি, এইভাবে দাঁড়াবি, মাথা তুলে জীবনে ফুরফুরার দাদা হুজুর আওলাদদের সামনে কথা বলবি না, এইভাবে দাঁড়াবি। যে হুজুর বলেন, ভাইজান বলেন, কারণ তোর ঈমানের দায়িত্বটা দাদা হুজুরের হাতে ছিল। জানিস দাদা হুজুর কি আপনার নিজে হাতে করে 14,000 মাদ্রাসা মসজিদ কায়েম করেছিলেন। জোরে হবে না? ছোট হুজুর কি বলা নিজে হাতে করে 8,000 মাদ্রাসা মসজিদ কায়েম করেছিল। জোরে হবে না? আমাদের মসজিদটা চলে গেল, মাদ্রাসা চলে গেল, মাদ্রাসা ছিল না একটা, সেটা কোন দিকে? আচ্ছা, মাদ্রাসা চলে গেল, মসজিদটা চলে গেল, গোটা ভারতবর্ষে যত অকাপ সম্পত্তি সব কেন্দ্র সরকার দখল করলো। জানেন তো আপনারা? কথা বলেন। যে কবরটায় তোর বাপ শুয়ে আছে, যে কবরটায় তোর বাপ শুয়ে আছে, ওই কবরটা দখল হয়ে গেল। যে কবরটায় তোর মা শুয়ে আছে, যে মা তোমাকে 10 মাসে পেরে ধরলো, যে মা কবরে শুয়ে আছে, ওই কবরস্থান নিয়ে নিল, আর তুমি হই 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 করছো। হ্যাঁ, তুমি জানো সামনে দিন এসছে, তোর সামনে তোর মেয়ের হাতটা ধরে টেনে নিয়ে যাবে, তুই কিচ্ছু করতে পারবি। তোর সামনে তোর বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। সামনে দিন আসছে। হ্যাঁ, মাদ্রাসা চলে গেল, মসজিদ চলে গেল, কবরস্থান চলে গেল, অকাপ সম্পত্তি চলে গেল, কোন পোশাকা নেই। আমরা যে আন্দোলন করতে গেল কলকাতার জমিনে, পশ্চিম বাংলা মুসলমানদের যত সংগঠন সবাই মিলে যে আন্দোলন করতে গেলাম, আমাদের বলা হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বল, জোরে বল, দিল্লি গিয়ে আন্দোলন কর। তাহলে আমিও তোদের ভাই সাহেব বলে যাচ্ছি, এই সামনে ভোট আসছে, গ্রামের নেতা কেতা ঝাঁটা মার্কা, জুতো মার্কা, চপ্পল মার্কা নেতাগুলো ভোট চাইতে যাবে, ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাইতে যা। বলতে পারবে তো? পারবে তো? চালাকি পেয়েছো? হ্যাঁ, চালাকি পেয়েছো? একবার ঝেড়ে তোক বিদ্যাও নারাই, আমার দিকে তাকা, জোরে সোরে নারাই তাকবীর, আরো জোরে হবে না, নারাই তাকবীর, নারাই তাকবীর, হই 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 করছো। আমার মসজিদ চলে গেল, আমার মাদ্রাসা চলে গেল,
আমার কবরস্থান চলে গেল, হ্যাঁ আমার মাদ্রাসা চলে গেল। এই যুবকগুলো খেয়াল কর, মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল কর, ইশার সওয়াবের দিকে খেয়াল কর। আস্তে 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 আমাদের টুপিটা চলে যাবে, আস্তে 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 আমাদের ইমানে হাত পড়ছে, ঠিক না বল কথা বলো, ইমানে হাত পড়ছে, ইমানে হাত পড়ছে। থাক থাক থাক, বস 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 বস। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ কবুল করে, আল্লাহ তোদের ঈমানি পাওয়ার বাড়িয়ে দেন, আল্লাহ তোমাদের ঈমানি তাকত বাড়িয়ে দেন, আল্লাহ তোমাদের কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দেন, আল্লাহ তোমাদের মাদ্রাসা মসজিদের প্রতি মহব্বত বাড়িয়ে দেন, আল্লাহ তোমাদের রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন। জোরে হবে, আরো চিল্লে বলবে না? আর একবার ঝেড়ে তাকবীর, নারে তাকবীর, জোরে সোরে গোসখা তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই